আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান ফ্রম অস্ট্রেলিয়া। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলব অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থা নিয়ে অথবা অস্ট্রেলিয়ার কারেন্ট সিচুয়েশন নিয়ে। সো আজকের এই ভিডিওতে কোন জিনিসগুলো আমি ইনক্লুড করতে যাচ্ছি কিংবা কোন জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এগুলো হচ্ছে you can see at a glance on the whiteboard. সো আপনারা একটু দেখতে পারেন। যেমন আজকের এই ভিডিওতে আমি কথা বলব ভিসা রেশিও নিয়ে। আজকের এই ভিডিওতে কথা বলব পার্ট টাইম জব, লিভিং এক্সপেন্সেস, এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অস্ট্রেলিয়ান পিপল কিরকম চিন্তা ভাবনা করছে ইমিগ্রেন্টদেরকে নিয়ে। এট দ্য সেম টাইম আমি কথা বলব পিয়ার পসিবিলিটিস নিয়ে। যদি এখানকার কোনো একটা বিষয় যদি আপনার ইন্টারেস্ট জেগে থাকে তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। আমি আশা করবো আপনারা প্রত্যেকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি করবো না, যখন কথা বলা যাক আমাদের এই টপিকগুলো নিয়ে। বিফোর দ্যাট আমি জাস্ট ইন্ট্রোডিউস করে দিই আমার নিজেকে যে আমি কোনো ধরনের মাইগ্রেশন এজেন্ট না। আই এম নট অ্যান সার্টিফাইড মাইগ্রেশন এজেন্ট। সো আমাকে কেউ মাইগ্রেশন এজেন্ট হিসেবে ধরবেন না। আই এম জাস্ট আ সিম্পল স্টুডেন্ট হু ইজ অ্যাকচুয়ালি লিভিং হিয়ার ইন মেলবোর্ন ফর ওভার 2 years। যে কিনা হচ্ছে এখানে মোর দেন 2 years ধরে বসবাস করছি Australia, Melbourne শহরে। So hopefully this video will actually help you a lot to know about current situation of Australia. So বর্তমানে অস্ট্রেলিয়া সিচুয়েশনটা জানতে এই ভিডিওটা আশা করছি আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। ওকে, সো উইথ ফাদার ado, let's talk about the visa ratio. So আমরা জানি 2025 সালের শেষের দিকে, হ্যাঁ 26 সালের শুরুর দিকে, 25 সালের শেষের দিকে 26 সালের শুরুর দিকে বাংলাদেশ কিন্তু লেভেল 1 এ ছিল। আমরা জানি যে আমাদের বিডি কিন্তু লেভেল 1 এ ছিল 2025 to 2026 এর একদম শুরুর দিকে, হ্যাঁ শুরুর দিকে ফার্স্ট কয়েকটা মান্থ লেভেল 1 এ ছিল। কিন্তু এখন বর্তমানে বিডি হচ্ছে লেভেল 3 তে। এটা কিন্তু 2026 সালেই, এমন না যে 2027 সালে আমরা এখন কথা বলছি, 2026 সালেই বাংলাদেশ লেভেল 3 তে চলে আসছে। চিন্তা করেন কি পরিমাণে আমরা ফেক ডকুমেন্টেশন জমা করেছি, যার কারণে আমরা 6 মাসও টিকতে পারলাম না। 6 মাসও লেভেল 1 এ স্টে করতে পারলাম না, আমরা লেভেল 3 তে চলে আসলাম। চিন্তা করছেন একবার? এখন বর্তমানে যারা জেনুইন স্টুডেন্ট, যাদের IELTS এ ভালো স্কোর আছে, একাডেমিক অনেক ভালো রেজাল্ট আছে, তারাও কিন্তু এখন ভিসা পাচ্ছে না। তাদের ভিসাগুলো অনেক বেশি রিজেক্ট হচ্ছে। এই রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমরা যখন দেখলাম যে লেভেল 1 অ্যান্ড ইচ্ছামতো ভিসা দিচ্ছে, তখন আমরা যারা ফেক স্টুডেন্ট আছি, যাদের কোনো ইন্টেনশন নাই এখানে এসে পড়াশোনা করার জন্য, তারও আমরা ফেক ডকুমেন্টেশন দিয়ে আমরা মূলত এই জিনিসগুলোকে হযবরল করে ফেলেছি। যার কারণে হচ্ছে ওরা বুঝে গেছে অ্যান্ড এখন বর্তমানে প্রত্যেকটা ডকুমেন্ট খুঁটিয়ে দেখে কোথাও কোনো প্রবলেম আছে কিনা অ্যান্ড এটা আসলে জেনুইন কিনা। আদারওয়াইজ জেনুইন যদি না হয়, তাদের কাছে যদি কমফোর্টেবল ফিল না হয়, ভিসা ক্যান্সেল। একটা জিনিস খেয়াল রাখবেন, এটার যে ভিসা রেশিও, এই রেশিও কিন্তু 98% ছিল। চিন্তা করেন 98%। 100 জন মানুষ যদি ভিসার জন্য এপ্লাই করতো, 98 টা ভিসা হইতো। আর উইদিন 6 মান্থস এখন বর্তমানে এটা হয়ে গেছে লেস দ্যান 50%। চিন্তা করেন, এটা কিন্তু অফিসিয়াল সাইট থেকে না, আনঅফিসিয়ালি, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি 98% ছিল। 100 জনের থেকে 98 জন ভিসা পেত। আর এখন বর্তমানে 50, লেস দ্যান 50%। তার মানে হচ্ছে 100 জন এপ্লাই করলে ভিসার জন্য 50 জনেরও কম স্টুডেন্টের ভিসা হচ্ছে কিংবা মানুষের ভিসা হচ্ছে। চিন্তা করেন কোন একটা লেভেলে চলে আসছি। দিস ইজ বাংলাদেশ। ওকে, সো বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স। একটা কথা আছে না, আমরা হচ্ছে কোনো কিছু একটা পাইলে ওই জিনিসটা এমন বাজে করি যে ওই জিনিসটার দিকে তাকাইতেও কারো ইচ্ছা হয় না, কাইন্ড অফ লাইক দ্যাট। সো এখন বর্তমানে ভিসা রেশিওগুলো হচ্ছে এই অবস্থা। এর জন্য হচ্ছে প্রচুর পরিমাণ রিজেকশন আছে। এখন এই যে ভিসা রেশিও কিংবা রিজেকশন, এগুলো কারণ কি? কোন ধরনের ডকুমেন্টেশন গুলো আপলোড করার কারণে আমাদের ভিসাগুলো রিজেকশন বেশি আসছে কিংবা ওই ডকুমেন্টেশন গুলোতে ভুল কি? এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে কি? আমরা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য আমরা জানি যে ১ বছরের একটা ফান্ড আমাদের ব্যাংকে দেখাতে হয়। এট দ্য সেম টাইম ১ বছরের একটা টিউশন ফি কিন্তু আমাদের ব্যাংকে দেখাতে হয়। লিভিং এক্সপেন্স প্লাস হচ্ছে টিউশন ফি। ওই ২ টা একটা এফডিআর আকারে রাখতে পারি, সেভিংস আকারে রাখতে পারি, হোয়াটএভার। বাট এটা হতে হবে ৬ মাসেরও বেশি পুরাতন। এটা আমরা নরমালি জানি। ওকে? অ্যান্ড ওই যে ফান্ডটা, এই ফান্ডটা কোত্থেকে আসছে? আমাদের যেই স্পন্সর সে ইনাফ ক্যাপেবল কিনা এই ফান্ডটাকে এফোর্ড করার জন্য, ওইটা কিন্তু আমাদের শো করাতে হয়। আমরা যখনই জানলাম অস্ট্রেলিয়া হচ্ছে লেভেল 1 এ চলে আসছে, তখন কি করলাম আমরা? এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো আছে এগুলো সব ফেক বানানো শুরু করলাম। ব্যাংকের কাছে গেলাম, ব্যাংকে টাকা দিলাম, ব্যাংক হচ্ছে একটা এফডিআর শো করে দিল, যেটাতে ইনস্ট্যান্ট। কারণ ইনস্ট্যান্ট অলমোস্ট 60 লাখ লাগে, হ্যাঁ? 60 লাখ। এই 60 লাখ ইনস্ট্যান্ট যখন আপনি ব্যাংকে দিচ্ছেন, হ্যাঁ? এটার সোর্সটা কোত্থেকে আসছে? এই ৬০ লাখ টাকা হুট করে তার আসমান থেকে পইড়া আসে নাই। obviously। তো এই ৬০ লাখ টাকা কোত্থেকে আসছে? এটার জন্য ইনাফ ডকুমেন্টেশন আমরা প্রোভাইড করতে পারি না।
এই ৬০ লাখ টাকার যে একটা লেনদেন, একবারে তো কেউ লেনদেন করে না। হ্যাঁ? ১ লাখ, ২ লাখ, ৩ লাখ এরকম করে লেনদেন করে। ইনাফ যেই ট্রান্সেকশন সেই ট্রান্সেকশন আমরা শো করতে পারি না। যার কারণে এই যে ডকুমেন্টেশন গুলো আছে এই সেক্টরের এই সবগুলো ডকুমেন্টেশন ফেক বলে বিবেচিত হয়। ওকে? ফেক বলে বিবেচিত হয় অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের ভিসা রিজেকশনটা প্রচুর পরিমাণ হচ্ছে। আগে আমরা ধুমসে ল্যান্ড সেল দিতাম। এখন ল্যান্ড সেল দিলে নিতেছেই না। টু বি অনেস্ট। এটা হচ্ছে ভিসা রিজেকশন হওয়ার অন্যতম একটা কারণ। অ্যান্ড ভিসা রিজেকশন হওয়ার আরেকটা কারণ নিয়ে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ইনাফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো আগে দেখা যেত জেনুইন স্টুডেন্ট হচ্ছে অস্ট্রেলিয়াতে এপ্লাই করতো। হ্যাঁ? যাদের এডুকেশন ভালো, এইচএসসি তে প্লাস, এসএসসি তে প্লাস, আইএলটিএস এ ভালো স্কোর করছে। বাট এখন দেখা যায় যারা পিটি, আইএলটিএস একদম সর্বনিম্ন স্কোর করছে, যাদের এইচএসসি, এসএসসি ভালো না, তারাও এখন ভিসার জন্য এপ্লাই করতেছে। ওইটাও কিন্তু একটা রিজন হতে পারে এই রিজেকশনের। আরেকটা অন্যতম রিজেকশন সেটা হচ্ছে আমাদের প্রপার গোল। কেন আমরা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসছি? এটা মানে হচ্ছে এইটা। এস-ও-পি স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাস। আপনি যে কোর্সে পড়াশোনা করতে আসবেন, ওই কোর্সটা তো বাংলাদেশেও আছে। ওয়াই অস্ট্রেলিয়া? হ্যাঁ, কেন অস্ট্রেলিয়াতে আসবেন? যেই কোর্সে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন। আপনি যেই কোর্স চুজ করবেন, ওই কোর্স যদি বাংলাদেশ থাকে অস্ট্রেলিয়াতে আসার কোনো কারণ নাই। তো এর জন্য ইনাফ রিজন দেওয়া লাগে। ওয়াই অস্ট্রেলিয়া? আমরা শুধুমাত্র বলি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি ভালো, এনভায়রনমেন্ট ভালো, দ্যাটস ইট। কিন্তু এই এসওপিটাও আপনি জানেন, এই এসওপিটাও আপনি নিজে লিখেন না কিংবা আমরা নিজে লিখি না। এজেন্সি লিখে দেয়। সো যখন এজেন্সি আমাদের এই এসওপিটা লিখে দেয়, হুম? যখন এজেন্সি আমাদের এই এসওপিটা লিখে দেয়, উই ডু নট হ্যাভ ইনাফ আইডিয়া যে এসওপিতে কি লিখছে। যার কারণে যখন আমাদের জিটি ক্লিয়ারেন্সের জন্য কল দেয় তখন আমরা বলতে পারি না যে দিস ইজ এক্সাক্টলি হোয়াট আই এম গোইং টু ডু ইন অস্ট্রেলিয়া। দ্যাটস ওয়াই আই চুজ অস্ট্রেলিয়া ফর মাই স্টাডি, ফর মাই ফিউচার। এজন্য আমরা বলতে পারি না। এজেন্সি লিখছে একটা, আমি কলে বলি আরেকটা, ভিসা ক্যান্সেল। এগুলো হচ্ছে কারণ। সো এসওপিটা চেষ্টা করবেন আপনার নিজে লিখার জন্য। দেন হচ্ছে আমাদের পিটিই, ওকে, দেন হচ্ছে আইএলটিএস, এগুলোতে ইনাফ স্কোর থাকে না, ভালো স্কোর থাকে না, যার কারণে হচ্ছে আমাদের ভিসার রিজেকশনের আরেকটা কারণ হয়ে কিন্তু এগুলো দাঁড়ায়। সো এই হচ্ছে বর্তমানে অস্ট্রেলিয়ার ভিসার যে কন্ডিশন, হ্যাঁ, ভিসার রেশিও, ওই ভিসার রেশিওগুলো অ্যান্ড বর্তমানে প্রচুর পরিমাণ ভিসা রিজেকশন হচ্ছে, এটা আমরা সবাই জানি। সো এই জিনিসগুলো নিয়ে মূলত আমরা একটু ভালোভাবে খেয়াল রাখবো অ্যান্ড কাজ করবো যেন পরবর্তীতে আমাদের ভিসাগুলো রিজেকশন না হয়। সো আমরা মূলত এটা নিয়ে কথা বললাম। লেটস টক অ্যাবাউট পার্ট টাইম জবস। পার্ট টাইম জব হচ্ছে আমি সিডনি অ্যান্ড হচ্ছে মেলবোর্ন নিয়ে কথা বলবো। মেলবোর্ন, সো সিডনি, মেলবোর্ন। দেখেন, সিডনিতে প্রচুর পরিমাণ বাংলাদেশী বসবাস করছে আজকে অনেক বছর যাবত। যেহেতু সিডনিতে প্রচুর পরিমাণ বাংলাদেশী বসবাস করছে অ্যান্ড সিডনিতে প্রচুর পরিমাণ জব অপরচুনিটিস আছে, কারণ সিডনিতে হচ্ছে একটা বিজনেস হাব বলা যায়। এখানে প্রচুর পরিমাণ বিজনেস হয়, যার কারণে প্রচুর পরিমাণ জবও কিন্তু আছে। সো এখানে পার্ট টাইম জবটা আপনি খুব বেশি পাবেন। ওকে, হ্যাঁ, পার্ট টাইম জবস যেখানে হচ্ছে বাংলাদেশী ভাই বোনেরা আপনাকে অনেক বেশি হেল্প করবে, কারণ এখানকার কমিউনিটি অনেক স্ট্রং। বাট এই সেম জিনিস যদি মেলবোর্নের ক্ষেত্রে বলি, মেলবোর্নের ক্ষেত্রে কিন্তু সেম না। মেলবোর্নে সিডনির তুলনায় পার্ট টাইম জবের অপরচুনিটিস খুবই কম। অ্যান্ড একটা মানুষ যখন আপনাকে রেফার করে, আপনি যখন ওইখানে যান কাজ করতে, কাজ করার ২-৩ দিনের পরে যখন আবার চলে আসেন, তখন ওই মানুষটা অনেক কথা শোনে, যার কারণে এই মেলবোর্নে অনেকেই রেফার করতে চায় না। কাজ আছে বাট চায় না, ওই রেফার করে ওই অনেকগুলো কথা শুনুক ওর মালিকের কাছ থেকে বা ওর জবেও অনেক বেশি ইফেক্ট পড়ুক। যার কারণে মেলবোর্নে পার্ট টাইম জবের অবস্থাটা একটু বাজে। সিডনিতে আপনি ক্যাশ জবও পাবেন, যেটা আমি রেকমেন্ড করি না। ইটস নট রেকমেন্ডেড টু অ্যাকচুয়ালি ডু ক্যাশ জব ইলিগালি। বাট সিডনিতে প্রচুর পরিমাণ পাবেন, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ আছে অ্যান্ড আপনার পে রেটটা অনেক বেশি কম হবে। বাট মেলবোর্নে আপনি ক্যাশ জব খুবই কম পাবেন। সবগুলো হচ্ছে টিএফএন অথবা এভিএন-এ মেলবোর্নে। অ্যান্ড মেলবোর্নে ভালো জব পাওয়া খুবই টাফ। আমরা বাংলাদেশিরা অনেক ভালো জব খুঁজিও না। আমরা জাস্ট নরমালি কোনো রকমে রেস্টুরেন্ট কিংবা অন্য আদার সেক্টরে জব পাইলেই হয়। তাতেই আমরা অনেক বেশি খুশি। অ্যান্ড আই গেস যদি আমি বলি পার্ট টাইম জবের যে স্যালারি, সেই স্যালারিটা মোর দ্যান 25%, আই মিন $25 প্লাস, $25 প্লাস। এটা হচ্ছে আপনার পার্ট টাইম। আর ক্যাজুয়ালি যদি হয় আই গেস 30 প্লাস হয়ে থাকে আর কি, এরকম। এই হচ্ছে পার্ট টাইম জবের অবস্থা। বাট আগের তুলনায় এখন পার্ট টাইমের জবের যে কম্পিটিশন সেটা অনেক বেশি বেড়েছে অ্যান্ড ইটস কোয়াইট রেয়ার। হ্যাঁ, অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। আমরা স্টোরে গিয়ে হচ্ছে সিভি ড্রপ করবো, পার্ট টাইম জব পাবো, খুশি হবো, এরকম হচ্ছে না এখন।
সিভি ড্রপ করার পরেও আমাদের কোনো রেসপন্স আসে না, আমাদেরকে কেউ কল করে না বা আমাদেরকে হায়ার করে না। এখন রেকমেন্ডেশনটা বা রেফারটা অনেক বেশি প্রেফারেবল হচ্ছে। যে একটা মানুষ দীর্ঘদিন ধরে আমার কোম্পানিতে কাজ করতেছে, ওই মানুষটা আরেকটা মানুষকে চিনে। সে যখন তাকে বলতেছে, "না, তাকে নিতে পারো", তখন কিন্তু ইজিলি ওই মানুষটা জব পেয়ে যাচ্ছে। সো এই হচ্ছে কাহিনী বর্তমানে অস্ট্রেলিয়া পার্ট টাইম জবের অবস্থা। সো যেহেতু মেলবোর্ন আর সিডনি, সিডনি স্পেশালি বিজনেস হাব, হ্যাঁ? আর মেলবোর্ন হচ্ছে নরমালি বলা যায় এখানেও প্রচুর পরিমাণ মানুষ বসবাস করেও প্রচুর পরিমাণ আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি আছে কিংবা স্টোর আছে। এই কারণে হচ্ছে এই ২ টা জায়গাতে ভালোই জব পাওয়া যায় বলে আমি মনে করি। রাদার অন্যান্য যে স্টেটগুলো আছে যেমন অ্যাডিলেড, ব্রিসবেন, পার্থ এগুলোর থেকে। ওকে? সো আমরা মূলত পার্ট টাইম জব নিয়েও কথা বললাম। বা পার্ট টাইম জব নিয়ে হচ্ছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, হ্যাঁ? আমরা অনেকে পার্ট টাইম জব করতে চাই না। আমরা হচ্ছে কি করি সাইড জব করি। Uber Eats দেখা যায় অনেক সময় জব না থাকলে আমরা Uber করি। তো Uber এর ক্ষেত্রে এখন বর্তমানে কম্পিটিশন অনেক বেশি। অনেক বেশি মানুষ Uber করে। যার কারণ হচ্ছে এটার যে পে রেট সেই পে রেটটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে আপনার নিচের দিকে যাচ্ছে। আর এখন গ্যাসের পরিমাণ কিংবা তেলের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি দাম কিন্তু, হ্যাঁ? ওটার প্রাইসটা। লেটস টক অ্যাবাউট লিভিং এক্সপেন্সেস। এখন লিভিং এক্সপেন্সেস এর মধ্যে কি আসে? আমাদের হাউস আসে। হাউস প্লাস হচ্ছে আমাদের যেই ডে ফুড, ডেইলি ফুড এই জিনিসগুলো আসে। দেখেন এখন হাউসের একটা ক্রাইসিস চলতেছে। ক্রাইসিস আগেও ছিল এখনো আছে। প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে কিংবা ইমিগ্রেন্ট আছে অস্ট্রেলিয়া কান্ট্রিতে, হ্যাঁ? স্পেশালি মেলবোর্ন, সিডনিতে। যার কারণে অত পরিমাণ ইমিগ্রেন্টদেরকে এফোর্ড করার মতো অত পরিমাণ বাড়িঘর নির্মাণ করা হয়নি। দেখা যায় আমি এখন যে বাসাতে বসবাস করতেছি ওইখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আমরা বসবাস করি। হ্যাঁ? এর আগে যেখানে থাকতাম ওইখানেও অনেক মানুষ থাকতো। বা বাংলাদেশ থেকে যারা আসে তারা কিন্তু রুম শেয়ার করে থাকতেছে। তারপরেও কিন্তু এই হাউস রেন্টটা কিন্তু আমরা 650 প্লাস পে করতেছি। রুম শেয়ার করলেও 650, সিঙ্গেল রুম পাওয়া যাচ্ছে না যেখানে আগে সিঙ্গেল রুম পাওয়া যেত। ওকে? সিঙ্গেল রুম আমি কিছুদিন আগে খুঁজতেছিলাম। তো আমি দেখলাম সিঙ্গেল রুম এট লিস্ট আমাকে পে করতে হবে 850 কিন্তু উইথআউট বিলস। সো উইথ বিলস 900। সো হাউসের যেই আপনার এক্সপেন্সটা সেটা দিন বাড়তেছে। এটা নিয়ে অস্ট্রেলিয়ান মানুষও অনেক বেশি ফেড আপ। স্পেশালি ইমিগ্রেন্টদের উপর তারা মনে করছে বেশিরভাগ ইমিগ্রেন্ট আসার কারণে তাদের এই লিভিং এক্সপেন্সটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। যেখানে কিছু মাস আগে আমি টমেটো খেতাম, হ্যাঁ? I mean টমেটো খেতাম $8 সেখানে এখন টমেটোর দাম হয়ে গেছে $12। ওকে? সো এখানেও কিন্তু অনেক বেশি একটা ইনফ্লেশন হচ্ছে। সো খেয়াল রাখবেন লিভিং এক্সপেন্সটা দিন বাড়তেছে। আপনার খরচটা দিন বাড়তেছে। আপনার পার্সোনাল খরচ দিন বাড়বে। আর আপনি গাড়ি চালালে গাড়ির তো একটা খরচ আছেই। সো ওই জিনিসটাও খেয়াল রাখবেন। সো লিভিং এক্সপেন্সটা নিয়ে কথা বললাম। স্পেশালি অস্ট্রেলিয়া আমার মনে হয় এখন অনেক বেশি এক্সপেন্সিভ একটা কান্ট্রি হয়ে যাচ্ছে যেখানে লিভিং এক্সপেন্সটা একদম আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে দিন। ওকে লেটস টক অ্যাবাউট এডুকেশন। দেখেন এডুকেশন যে কোয়ালিটিটা আমরা যদি বাংলাদেশ থেকে এত টাকা দিয়ে যখন অস্ট্রেলিয়াতে আসি পড়াশোনা করি, এখান থেকে তো আমাদের কিছু নিতে হবে। টু বি অনেস্ট কয়েকটা ইউনিভার্সিটি ছাড়া ভালো ইউনিভার্সিটি ছাড়া বাকি যত ইনস্টিটিউশনস আছে, যত কলেজ আছে ওরা অত ভালো টিচিং করায় না। আপনি কম টাকা দিয়ে পড়াশোনা করতে পারবেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন, আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারেন। কিন্তু আপনি অত ভালো টিচিং পাবেন না যেটা আপনি এক্সপেকটেশন রেখে বাংলাদেশ থেকে এখানে আসেন। তাদের টিচিং কোয়ালিটি খুবই বাজে। জাস্ট স্লাইডগুলো দেখায় দিবে। বাকি সব আপনার নিজেরই করতে হবে। অ্যান্ড এখন বর্তমানে টিচিং সিস্টেমটা পুরোটা অনলাইন বেস হয়ে যাচ্ছে দিন। মানে হচ্ছে এখন বেশিরভাগ ইনস্টিটিউশনস তারা প্রেফার করে অনলাইনে ক্লাস করা। অনলাইনে সবকিছু সাবমিশন করা। কোন ধরনের ফিজিক্যাল ইন্টারেকশন যেন না হয়। ওই জিনিসটাতে বেশি তারা হচ্ছে ঝুঁকে যাচ্ছে। ইভেন ইউনিভার্সিটি গুলো সেম জিনিসটা কিন্তু দিন করতেছে। সো টিচিং কোয়ালিটি আস্তে অনলাইনে চলে যাচ্ছে। ইট মিনস লাইক YouTube এর থেকে ভালো ভিডিও দেখলে এর থেকে ভালো শিখতে পারবেন বলে আমি পার্টিকুলারলি মনে করি। আর অনলাইনে ক্লাস করা খুবই বোরিং। স্পেশালি যখন একটা নন নেটিভ স্পিকার কথা বলে, হ্যাঁ? তাদের ইংলিশ অতটা ভালো হয় না কিংবা কি বলতেছে বুঝতে পারবেন না। ভিয়েতনামিজ কিংবা চাইনিজ যখন কথা বলে তখন মাথার উপর দিয়ে যাবে। তখন জাস্ট মনে হবে যে আপনি জাস্ট আপনার টাইম ওয়েস্ট করে আপনার ক্যামেরার সামনে আপনি অনলাইন ক্লাসটা করতেছেন। দ্যাটস ইট, নাথিং এলস। তো টিচিং কোয়ালিটি আস্তে নিচে নামতেছে। ইউনিভার্সিটি কয়েকটা আছে ওরা হচ্ছে ভালো টিচিং করে। আদারওয়াইজ বাকি সবগুলা কিন্তু কাইন্ড অফ বিজনেসের মধ্যে কিন্তু যাচ্ছে। ওকে? লেটস টক অ্যাবাউট অস্ট্রেলিয়ান পিপল। সো অস্ট্রেলিয়ার মধ্যে ২ রকমের পিপল আছে যারা ইউজুয়ালি ইমিগ্রেন্টদেরকে ওয়েলকাম করে আর রেসিস্টদেরকে দূরে রাখে। তো ইমিগ্রেন্ট আর ওয়েলকাম, রেসিস্ট আর নট। কাইন্ড অফ লাইক দ্যাট এরকম একটা স্লোগান আছে সোশ্যালিস্টদের পক্ষ থেকে। সো এখন বর্তমানে কিছুদিন যাবৎ কিংবা অনেক আগে থেকেই কিন্তু স্পেশালি এই বছর থেকে প্রিভিয়াস বছর থেকে অস্ট্রেলিয়ান মানুষগুলো কিন্তু
কি করছে? প্রোটেস্ট করতেছে যেন মাস ইমিগ্রেশন না হয়। কারণ তাদের যে জীবনধারা ওইটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। অনেক এক্সপেনসিভ হয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকটা জিনিসের প্রতি যে দাম, ওই দামটা কিন্তু আকাশচুম্বী কিন্তু চলে যাচ্ছে। যার কারণে তারাও ফেড আপ। এই ইমিগ্রেন্ট গুলো আসার কারণে কিন্তু এফোর্ড না করতে পারার কারণে হাউস ক্রাইসিস বলেন, তারপর হচ্ছে ডেইলি যে ইনফ্লেশন ওই সবগুলা কিন্তু হচ্ছে। যার কারণে তারা চাচ্ছে না আরো বেশি ইমিগ্রেন্ট আসুক কিংবা যারা আসুক তারা যেন জেনুইন হয়, খুব অল্প পরিমাণে আসুক। যেন একটা ব্যালেন্স এ থাকে অথবা আসলেও যেন সব কয়েককে ব্যালেন্স করতে পারে গভর্নমেন্ট। ঐরকমভাবে কিন্তু তারা প্রোটেস্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো প্রোটেস্ট কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে। বাট অস্ট্রেলিয়ার মানুষ আর খুবই, খুবই ওয়েলকামিং। দেখা যায় অন্যান্য কান্ট্রি থেকে অস্ট্রেলিয়ার মানুষগুলো খুবই ভালো। আগে শুনতাম অস্ট্রেলিয়া কান্ট্রির মানুষগুলো রেসিস্ট। আমি এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স করি না। হয়তোবা অনেক ওল্ড জেনারেশন মানুষগুলো এরকম হইতে পারে। ডিপেন্ড করে আপনি কোন জায়গায় আছেন। হয়তোবা অনেক বেশি সাবার্ব এরিয়াতে থাকলে ওইখানে হয়তোবা রেসিস্ট দেখতে পারেন। বাট নরমালি তারা অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে থাকে। তাদের মনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, ওইটা আমার দেখার বিষয় না। বাট বাহিরে কিন্তু তারা অনেক বেশি সাপোর্টিভ হয়ে থাকে। কিন্তু এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে কিন্তু এই ইমিগ্রেন্টদের এগেইনস্ট এ মাস ইমিগ্রেশন এর যে একটা ব্যাপার, ওটার এগেইনস্ট এ কিন্তু এখন বর্তমানে প্রোটেস্ট হচ্ছে। সো দেখা যাক আসলে কি হয়। কিছুদিন আগে একটা নিউজে কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে একটা লোক বলেছে যে বর্তমানে অস্ট্রেলিয়াতে ৭২,০০০ ইল্লিগাল ইমিগ্রেন্ট বসবাস করতেছে। যাদের ভিসা এক্সপায়ার তারা এখন এখানে আছে। সো দেখা যাক। who knows কি হয় না হয়। সো পিয়ার পসিবিলিটিস। সো এটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। আপনারা অনেকে পিয়ার নিয়ে জানতে চান যে ভাইয়া পিয়ার এর কেমন পসিবিলিটিস আছে, পিয়ার পাবো কিনা? ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। দেখেন আপনি সারা জীবন পড়াশোনা করেছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে। হঠাৎ করে আপনি এমন একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলেন যে ব্যাকগ্রাউন্ডটা আপনার মজা না বা আপনি পছন্দ করেন না। কিন্তু দিন শেষে ওইটাতে পিয়ার আছে। সেক্ষেত্রে আপনি পিয়ার পাবেন। You will have to sacrifice your interest, your dream. সো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমি স্বপ্ন দেখেছি আইটিতে আমি অনেক ভালো করব। হ্যাঁ? বা আইটি স্পেশালিস্ট হবো। হ্যাঁ? সো এটা আমার স্বপ্ন। অ্যান্ড সবসময় আমি হচ্ছে এভাবে পড়াশোনা করে আসছি। বাট অস্ট্রেলিয়াতে পিআর পাওয়ার জন্য আমি আইটি ছেড়ে আমি কনস্ট্রাকশন জব খুঁজতেছি। কুকারি, পেইন্টিং, প্লাস্টারিং এ ধরনের কোর্স নিলাম। যেগুলো হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ রিকোয়ার করে। হ্যাঁ? যেমন হচ্ছে বাংলাদেশে বলা যায় বাংলা কথায় রাজমিস্ত্রির কাজ। ওই রাজমিস্ত্রির কাজটা আমার কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু পিআর এর জন্য আমার ওই রাজমিস্ত্রির কাজটা চুজ করতে হচ্ছে। অ্যান্ড ওটার পিছনে অনেক টাকা ঢালতে হচ্ছে। পরবর্তীতে যেন পিআর পাই। এই একটা সম্ভাবনা নিয়ে। সো এরকম হয়ে গেছে এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে। সো পিয়ার পসিবিলিটিস আছে, অবভিয়াসলি পিয়ার পসিবিলিটিস আছে কিন্তু ডিপেন্ড অন ইউর কোর্স, এক্সপেরিয়েন্স। কোর্স অ্যান্ড এক্সপেরিয়েন্স এর উপর কিন্তু এই পিয়ার পসিবিলিটিসটা ডিপেন্ড করে, হ্যাঁ? যে পিয়ার পাবেন কি পাবেন না। অ্যান্ড অনেক সময় বিজনেস-টিজনেস করলে অটোমেটিক পিয়ার কিন্তু পেতে পারেন। সো মোটামুটি আমি বলার চেষ্টা করেছি বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে আসবেন, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এখন বর্তমানে অস্ট্রেলিয়ার সিচুয়েশন খুবই বাজে অ্যাকর্ডিং টু দ্য ভিসা রেশিও। বাজে মানে হচ্ছে আপনার হচ্ছে হাই লিভিং এক্সপেন্সেস, যে এডুকেশন কোয়ালিটি আস্তে নিচে নামতেছে, ডাউন হচ্ছে। এট দ্য সেম টাইমস যে মানুষজন যে ইমিগ্রেন্টের বিরুদ্ধে যে প্রোটেস্ট করতেছে, পার্ট টাইম জবের অবস্থাটা একটু খারাপ। I'm not demotivating you, but this is what actually the reality is. এত কোটি টাকা বা লাখ টাকা খরচ করে আসবেন। দিন শেষে কিছু তো পেতে হবে। I'm not quite sure that কিছু পাবেন কি পাবেন না। ওকে? সো দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই হচ্ছে বর্তমান অস্ট্রেলিয়ার কারেন্ট সিচুয়েশন বা বর্তমান অবস্থা। এটা হচ্ছে সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত মতামতগুলো দিয়েছি। আমার চোখে আমি যেই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করি ওই জিনিসগুলো থেকে বলেছি। সো আপনারা আপনাদের মতামতটা জানাবেন। আপনারা যদি কেউ অস্ট্রেলিয়াতে দেখে থাকেন আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন আগে কেমন ছিল এখন বর্তমানে কেমন হচ্ছে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।